হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধেশ্যাম। আসুন আজকে আমরা কিছু অজানা কথা জানব, যা জানলে আমাদের সবার মঙ্গল হবে। তাই কি সেই অজানা কথা? দেখুন, এটা আমার কথা নয়, এটা শাস্ত্রে বলছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে আপনারা দেখবেন যে মাতা বসুমতী ভগবান নারায়ণকে বলছেন, প্রভু, মানুষ আমার উপরে অনেক আবর্জনা ফেলে, অনেক অত্যাচার করে, আমি সব সইতে পারি, কিন্তু কিছু কিছু এমন জিনিস আছে যার ভার আমি বহন করতে পারি না, আমার খুব কষ্ট হয়। মানুষ জেনে বা অজানায় আমার উপরে ফেলে, তাতে আমার খুব কষ্ট হয়, এবং যারা ফেলে তাদের অনেক পাপ হয়। তাই আসুন, কি সেই জিনিস যা ফেললে মাতা বসুমতী তার ভার বহন করতে অক্ষম, এবং সেই বস্তু মাটিতে ফেললে আমাদের সবার অনেক পাপ হয়, জেনে বা অজানায় অনেক পাপ হয়ে যায়। তাই কি সেই বস্তু যা জানলে আমাদের মঙ্গল হবে এবং অনেক পাপ কাজ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারব? তাই মাতা বসুমতী যে বলছেন সে বস্তুগুলি কি, শুনুন আপনারা মন দিয়ে, আমি বলছে হরি পূজার দ্রব্য, শিবলিঙ্গ, শালগ্রাম শিলা, শঙ্খ, প্রদীপ, রত্ন, মাণিক্য, হীরক, মণি, যজ্ঞসূত্র, পুষ্প, পুস্তক, তুলসীর মালা এবং তুলসী দল, জপমালা, পুষ্পমালা, কর্পূর, গোরচনা, চন্দন এবং শালগ্রাম শিলার চরণোদক, এই সমস্ত বা এই ধরনের যা বস্তু, তা যদি মাতা বসুমতীর উপরে আমরা ফেলি, মা সে ভার বহন করতে পারেন না, তার খুব কষ্ট হয়। তাই মৃত্তিকাতে এই বস্তু রাখা নিষিদ্ধ। মৃত্তিকাতে অর্থাৎ মাটিতে এই সমস্ত জিনিস আপনারা কখনো ভুল করে মাটিতে ফেলবেন না, কেননা এতে মহা পাপ হয়ে যায়। যদি বলেন কি করে, না যেমন দেখুন প্রদীপ তো আপনারা চেনেন, আমরা প্রত্যেক দিন সন্ধ্যার সময় বা যখন দুপুরে পুজো দিই, সবার ঘরে প্রদীপ আমরা জ্বালাই। বলছে প্রদীপ যদি মাটিতে রাখা হয়, শাস্ত্রে কি বলছে দেখুন, ভূতলে প্রদীপ রাখে যেই মূঢ়জন, সপ্ত জন্ম অন্ধ হয়, শাস্ত্রের বচন। কি বলল দেখুন তো, বলছে মাটিতে যদি কেউ প্রদীপ রাখে, সে 1-2 জন্ম নয়, 7 জন্ম সে অন্ধ হয়ে জন্মগ্রহণ করে। তাহলে বুঝতে পারছেন, আপনারা কখনো ভুল করেও মাটিতে প্রদীপকে রাখবেন না। যখন প্রদীপ দেবেন, প্রদীপের তলায় চাল হোক বা ধান হোক, না হলেও একটা কাগজ অন্তত দিয়ে প্রদীপটা দেবেন, বা মাটিতে যেখানে সেখানে প্রদীপটা তুলে রাখবেন না, একটা কিছুর উপরে প্রদীপটা রাখবেন। আবার শাঁখ তো আমরা সবাই বাজাই, শাঁখকে চেনেন তো? শাঁখ বাজানোর পরে শাঁখটাকে যেখানে সেখানে রাখবেন না, বা মাটিতে কখনোই ভুল করে রাখবেন না। কারণ শঙ্খ যদি কেউ মাটিতে রাখে, তাহলে তাকে জন্মান্তরে কুষ্ঠরোগী হয়ে জন্মগ্রহণ করতে হয়, মানে পরের জন্মে তাকে কুষ্ঠরোগী হয়ে জন্মাতে হয়। ঠিক একইভাবে হীরক, মাণিক্য অর্থাৎ সোনা, মণি, মুক্তা, এমনি যা দামি গ্রহরত্ন আছে, বা সোনা তো আমরা সবাই পড়ি, বা ওই রূপো, মুক্তা, এই সকল বস্তু মাটিতে কখনো রাখবেন না। কারণ এইগুলো মাটিতে রাখলে আমাদের সপ্ত জন্ম অর্থাৎ 7 জন্ম দরিদ্রের ঘরে, গরিবের ঘরে জন্মগ্রহণ করে জন্ম নেওয়ার ফলে আমাদের কষ্ট পেতে হবে, সপ্ত জন্ম। আবার বলছে শালগ্রাম শিলা কিংবা শিবলিঙ্গ, ভুল করে আপনারা শালগ্রাম শিলা অর্থাৎ নারায়ণ যে শিলা আছে, শিবলিঙ্গ এবং আরও যা যা জিনিস আছে, এই সমস্ত, যেমন কুসুম অর্থাৎ ফুল বা তুলসী পাতা এবং জপমালা, মানে জপ করা হয়, যে হরিনাম জপ করে, দেখেছেন যে বড় বড় মালা হয় তুলসী কাঠে, ওই মালা, পুষ্পমালা অর্থাৎ ফুলের মালা এবং কর্পূর, গোরচনা ও চন্দন কাষ্ঠ আপনারা তো চেনেন, চন্দন ঘষে যে ঠাকুরকে আমরা পুজো দিই, ওই চন্দন কাষ্ঠ বা রুদ্রাক্ষের মালা, কুশ,
এইগুলো আপনারা কখনোই ভুল করে মাটিতে ফেলবেন না বা মাটিতে রাখবেন না। আর যজ্ঞসূত্র, যজ্ঞসূত্র অর্থাৎ পৈতা, আর পুস্তক অর্থাৎ বই। ছেলেমেয়েরা তো পড়াশুনো করে, দেখেছেন যেখানে সেখানে মাটিতে বই হয়তো ফেলে দিয়ে গেল, খবরদার তাদেরকে শেখাবেন, বলবেন কখনো মাটিতে যেন বই না ফেলে। বই মাটিতে ফেলতে নেই, মা সরস্বতী তো রাগও করেন, আর মাতা বসুমতী তার ভারও সহ্য করতে পারেন না। এবং গ্রন্থিযুক্ত যে পৈতা, এই যে যজ্ঞসূত্র বা পৈতা, ওই কখনো সেটাও মাটিতে রাখবেন না বা ভুল করেও ফেলবেন না। যদি রাখা হয় গ্রন্থিযুক্ত যে যজ্ঞসূত্র, তাহলে কি হয় দেখুন, বলছে ব্রহ্মবৈবর্ত পুরাণে, গ্রন্থিযুক্ত যজ্ঞসূত্র যদি কোনো জন মাটিতে রাখে, তাহলে তাকে ব্রহ্ম হত্যার পাপে লিপ্ত হতে হয়। এগুলো শাস্ত্রের কথা, এগুলো আমার নিজের মন গড়া কথা নয়, শাস্ত্রে বলছে। তাই আপনারা এইগুলো কখনো ভুল করবেন না। আর এইগুলো জেনে রাখুন, জানলে আপনাদের মঙ্গল হবে, জানলে আপনাদের সন্তানদেরকে শেখাতে পারবেন যাতে তারা এই ভুল না করে। তাই নমস্কার, আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কথা আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি।